তুমি যে বলে গুরু ভুল না, বেসিক্যালি গুরু ভুল হয় না। এখানে আমার একটা একটা স্বামী পরমানন্দজি একটা কথা বলেন যে খুব ভালো লেগেছে আমার কথাটা। বেসিক্যালি গুরু ভুলই হয় না, না, যা ভুল হয় সাধকের। হ্যাঁ, শিক্ষক ভুল হতে পারে না। না। আমি যদি পড়ি, আমি যদি সাবজেক্টটা কি না চক আউট করছি, আমাকে বলে দিল শিক্ষক যে তুমি এটা পড়ে এসো। এবার আমি যদি সেই পড়াটা শুরুই না করি, তবে আমি গুরুকে বিশ্লেষণ করবো কিভাবে? ব্যাপারটা হচ্ছে আমাকে তো তিনি দেখিয়ে দিতে পারেন, এটা করতে, এই কোশ্চেনগুলোর উত্তর করে আনবি, এটা পড়বি, এই টপিকটা পড়বি, সেটা পড়বি। কিন্তু আমি যদি বইটা খুলে দেখলাম না, তো সেখানে আমার মাস্টারমশাই বা আমার যিনি শিক্ষক বা আমার যিনি প্রফেসর, তাকে তো অযথা গালাগাল করে বা তার নামে দুর্নাম করে তো লাভ নেই। একদম। এবং যে কারণে এই ক্ষেত্রে অনেক গুরুবর্গরা রয়েছেন যারা বলেন যে শিষ্য খুব বাজ বিচার করে নিতে হয়, না হলে কোথাও গিয়ে হয়তো গুরুই কলঙ্কিত হয় সমাজের কাছে। মানে বিষয়টা এরকম, দেখো সচিন তেন্ডুলকরের গুরু কেউ চেনে না, তার মানে কি উনি বড় ব্যক্তিত্ব না, বড় কিছু না? সচিনকে সবাই মানছে, কারণ উনি তো জানতেন, তার মানে ওনার শিক্ষা ভুল ছিল না, এর ধ্যান জ্ঞান বেশি ছিল এবং সে গুরুজিকে মেনে চলেছে। মানে এমন একটা জায়গায় হয়ে যায়, আমরা দেখেছি গুরুর ওপরে তো কখনো শিষ্য যেতে পারে না, হয় না, অসম্ভব। তথাপি এক এক সময় এমনও দেখা যায় যে গুরু এমনভাবে শিষ্যকে তৈরি করছেন যেখানে শিষ্য গুরুর সাধন স্তরও ছাড়িয়ে গেছে। একদম হতেই পারে, এটা হয়তো গুরুরই বিজয়। হ্যাঁ, গুরু নিজে জিতে গেলেন। অবশ্যই তাই। মানে এখানে আমার একটা ঘটনা মনে পড়ছে, কোনো এক জায়গায় বা কোনো একটা ভিডিওতে আমি শুনেছিলাম, সেখানে হচ্ছে যে একজন সাধক, সে বারবার ভাবছে আমি সাধনা করব। তো একজন গুরু, যাকে উনি গুরু মেনেছেন, তাকে একটা, সে হয়তো তখন অন্য অবস্থায় ছিলেন, অন্য কোনো একটা অবস্থায় ছিলেন, তিনি তাকে একটা মন্ত্র দিচ্ছেন যে তুমি এই পাঠটা করো, এই জপটা করো। ও ধ্যান জ্ঞান ছাড়া কন্টিনিউ করে যাচ্ছে, ভুল ঠিক বিচার না করে। এবার করতে 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 দেবী এত সন্তুষ্ট হয়েছেন, দেবী ধরাধামে এসছেন, এসে বলছেন যে তুমি যে জবটা করছো, তোর গুরু ভুল, তোর গুরু যে নাম দিয়েছে সেই নামটা এইটা না, আসল নাম হচ্ছে এইটাই আমাকে ডাক। ও তখন বলছেন আমার গুরু ভুল না, যদি গুরু ভুল হতো তুমি আমার কাছে আসতে না, তুমি এসছো মানে ওইটাই ঠিক। এবং তারপর থেকে ওইটাই নাকি, মানে যে মন্ত্রটা বলেছিল বা যে জবটা বলেছিল, ওইটাই নাকি ওই দেবীর আরাধনার হয়ে গেছে। কোন টপিকটা আমার ঠিক মনে পড়ছে না, বাট এরকম একটা বিষয়। আমার একজন খুব কাছের ভাই, তো তার সাথে এই দিন 2-3 আগেই মা ফুলরা মন্দিরে দেখা, তো আমি গেছিলাম। তো সেখানে সে এসেছে কয়েকটি উপহার নিয়ে আমার জন্য, তো কথা টথা হচ্ছে। তো সে নিগমানন্দ সরস্বতী মহারাজ এবং শ্রী গুরু বামদেবের চরম ভক্ত এবং তারই পরম্পরার লোক আর কি। তো সেখানে সে বলছে, মানে বামদেব বাবাকে নিয়ে যেহেতু তার প্রচন্ড ডিটেলসে পড়াশোনা, তো সে এরকম নানা রকম বামলীলা মাহাত্ম্য বলতে বলতে একটা জায়গায় বলছে যে বামদেব বাবা কলকাতার অনেক ভক্ত ছিল বা গৃহী ভক্ত ছিল, যারা বাবার কাছে দীক্ষা নিতে এসেছিল। একমাত্র পূর্ণাঙ্গ যে কৌল দীক্ষা সংস্কার, সেটি মাত্র 2জনকে দিয়েছিলেন। সেটি হচ্ছে, একটি হচ্ছে নিগমানন্দ সরস্বতী মহারাজ সিদ্ধ সাধক, আর একজন হচ্ছেন তারিণী খেপা বা বিপ্লবী তারানাথ বলে আমরা যাকে চিনি। তো এরপর বা আরও অনেক শিষ্য ছিল যারা বাবার কাছে সংস্কার আদি পেয়েছিলেন, কিন্তু কোথাও গিয়ে হয়তো সরামনায় আদি পাননি। এবং বেশ কিছু শিষ্য ছিল যারা বাবার কাছে লাথি ঝাঁটা খেয়েও সেই মন্ত্র নিয়েই সে যাবে। তো বলা হয়ে থাকে যে গুরু বামদেব কানে কানে সেই শিষ্য যখন ঠিক আছে যা মন্ত্র দেবো বলে ইয়ে করেছে, তো মন্ত্রটা এমন অস্পষ্টভাবে বলেছে, শেষে জোরে চেঁচিয়ে দিয়েছে জয় তারা। শিষ্য আর কিছু শুনতে পায়নি, জয় তারাটাই তার কানে ঢুকেছে। মন্ত্রটা হয়তো সে দিয়েছে, তথাপি সে কিন্তু এতটাই আড়ষ্ট বা এতটাই গোলমেলে ভাবে সেটা ঠিক ধরতে পারেনি কি মন্ত্র দিল। লাস্টে এমন চেঁচিয়ে দিল জয় তারা। তো তিনি তো আর দ্বিতীয়বার মন্ত্র দেবেন না, তাতে আবার ওনার মতো উগ্র বীরাচারী, তো তারা ওই জয় তারাটাই শুনতে পেয়েছে, তারা ওটা নিয়েই বাড়ি গেছে। তারা ওই জয় তারা বলতে বলতেই তারা তারার দর্শন পেয়েছিল। এইটাই তো হয় না, মানে গুরু ভুল হতে পারে, তুমি যদি গুরুকে মানো। মানে বর্তমান সময় যেটা হয়, মানে আমরা এই দশম মহাবিদ্যাকে সামনে রেখে যদি আমরা বর্তমান সমাজকেও বলি, আগেকার শিক্ষা পাঠে শিক্ষকরা যা বলতো সেটাই ঠিক, এখন কিন্তু সেটা হয় না। না, এখন ব্যাপারটা হচ্ছে, এখন আমার বিচারের আগে আমার মাস্টারমশাই বিচার হয়, এটাই হয়ে গেছে সমস্যা বর্তমান। মানে স্যার হয়তো জানি না, আমি এটা জানি। আজকে আমরা হঠাৎ করে রাতারাতি বলছি যে সকল গুরুরাই খারাপ, মানে মানে আমি সবাইকে এখানে মিন করছি না, হয়তো বেশিরভাগ ক্ষেত্রে অনেকেই এই ফেসবুকে কেউ হয়তো গুরু, অনেকেই আছে যদিও তাদেরও ভুল যে ফেসবুকে গুরু খুঁজতে এসেছে, আমার একজন শাক্ত গুরু চাই বা এরকম সিদ্ধ গুরু সন্ধান করতে চাই। তো সেখানে অনেকে বলছে গুরু পাবেন না, সব ভণ্ড, সব এই ওই তাই।
দোষটা কি সম্পূর্ণ গুরু সমাজের নাকি দোষটা আমাদের? পুরোটাই আমাদের। আজকে যারা আমরা শিষ্য আছি, কালকে তারা আমরাই গুরু হচ্ছি। আজকে যারা আমাদের শিক্ষার খামতি রয়েছে, তারাই কিন্তু কালকে গুরু হয়ে বসছে। ঠিক। তাহলে দোষটা কিন্তু প্রকৃত গুরু সত্তার নয়, গুরু সত্তা নিজের। একদমই তাই। অযোগ্য ব্যক্তি আমরা, এবং আমরাই গুরু হয়ে বসছি, দিয়ে সেই পদটাকে কলুষিত করছি। সম্পূর্ণ পডকাস্টটি দেখতে অবশ্যই ভিজিট করুন রিপন টক্স ইউটিউব চ্যানেলে।